চন্দ্রপুরী হজরত দয়াল মা বড় মা রহমতুল্লাহ আলাইকে বলছে যে আমি তোমার ছেলে দিয়ে দিলাম। আমি হলাম মেয়ের জামাই, আমার কই আমি চন্দ্রপুরীর ছেলে। বুঝছেন না বুঝেন না? কারণ বড় মা রহমতুল্লাহ আলাইহার 3টা ছেলে হয়েছিল, 3ও ছেলে মারা গেছে। তো বড় মার মনে কষ্ট ছিল, আমার দিয়ে কষ্টটা পুরা করছে। আমি মায়ে ডাকতাম, আর ওনারও আমাকে ছেলে ডাকতো। আপারা সবাই আমাকে দাদা ভাই ডাকতো। বাবাই শিখিয়ে দিছে উনি তোমাদের দাদা ভাই, ওনাকে ওই মাহবুব ভাই বলবো না, সবাই দাদা ভাই ডাকবো। বাবা জানে শিখিয়ে দিছে। তো ছিলাম তো অনেক দিন। তা আমি যখন চলে আসছি, মা নদীর পাড়ে এসে অনেক কান্দাকাটি করছিল। এরপরে যখন বোঝে টুজে রেখে আসলাম, মার আর ওই বাড়িতে থাকতে ইচ্ছা করে না। ওয়াফাতের 6 মাস আগে উনি চন্দ্রপাড়া থেকে চির বিদায় নিয়ে চলে আসছেন আমার এখানে। তা আমার এখানেই থাকতেন। তো আমি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় একবার গিয়া বা 2বার দেখা করতাম, কথাবার্তা বলতাম, সময় দিতাম। আমি সময় দেওয়ার কারণ হলো, আমি যখন মার কাছে যাইতাম তখন আমার কাছে মা হিসেবে যতটুকু শান্তি পাওয়ার কথা, চন্দ্রপুরের বিবি হিসেবে যে ফায়ের শান্তিটা পাওয়ার কথা, এটা আমি পাইতেছিলাম না। তা আমি চিন্তা করলাম, এটা হইল কেন? এটা তো হওয়ার কথা ছিল না। তাই বললাম, মা বাবাজারের উপরে কি আপনার কোনো কষ্ট আছে? সরাসরি জিজ্ঞাসা করলো, বলে হ্যাঁ আছে। কি কষ্ট? তোমার বাবা আমার ছেলে দিল, ছেলে নিয়ে গেল কেন? আমার ছেলে দিল, আবার ছেলেরে ওই চন্দ্রপাড়ার থেকে আবার নিয়ে আসলো কেন? তখন আমি বুঝছি তো ব্যস্ত লাগছে এই জায়গায়। এর প্রতিদিন সকাল বিকাল মাকে সময় দিতাম, আলোচনা করতাম কি কি বাবার বিরুদ্ধে কি কি অভিযোগ বলেন, আমি খণ্ডন করি। তো মা বলতে থাকতেন, তাই আমি একটা একটা করে খণ্ডন করতাম। সবজন ব্যাখ্যা করে বুঝে আসছি। তখন বললাম, আর বাবার উপরে কোনো সন্দেহ আছে, খটকা আছে? কোনা নাই। বাবা যে অনেক বড় ওলি আল্লাহ ছিল, অনেক বিশ্বাস হয় বলে, হ্যাঁ হয়। সব ঠিকঠাক করে এরপরে এমন একটা অবস্থায় তো বাবার কাছে গেলে যেমন ফায়েজ পাইতাম, মার কাছে সেম ফায়েজ, একরকমই। একটা গিটটা লাগিয়ে গেছে, গিটটাটা ছুটাই দিলেন, বাকি সব ঠিকই আছে। পরিষ্কার না? পরিষ্কার না? তো মাকে আমরা আগে বলছিল 30 সালে যাওয়ার জন্য, তো 30 সালে মাকে রাখলাম। সম্মানিত আশেকের রাসূলেরা, ওইখানে 30 সালে অনুষ্ঠান হবে মার ওয়াফাত স্মরণে। তো আমরা এই দয়াল মা জাকিরদের জন্য অনেক কিছু করে গেছেন। বাবা জানে এনায়েতপুরি তরিকা নিচে পড়ে, যদি 7 দিনের জন্য এনায়েতপুর যাইতেন, এনায়েতপুরি 1 মাস পর্যন্ত চন্দ্রপুরী আসতে দিতেন না, কাছে রাখতেন। এইদিকে সংসারের ঝামেলা সব বড়মার করতে হয়েছে, জাকিরদের ঝামেলা সব বড়মার করতে হয়েছে। আল্লাহর দয়ায় হজরত দয়াল মা ইন্তেকাল করার পরেও, চন্দ্রপুরে ইন্তেকালের পরে যেমন চোখ লড়ত, ঠোঁট নড়ত, দয়াল মা ইন্তেকাল করার পরেও চোখ ঠোঁট নড়ত, একটা ফুস গ্রান বাইর হইত। এখনো তার রোজা দেখলে দেখবেন একটা মিষ্টি গ্রান পাওয়া যায়। আপনারা গেছেন কেউ? মিষ্টি গ্রান পাওয়া যায়? এটা মার এখানে আছে। এটা কি আমার ভাগ্য নয়?